আমার মনে হয় এই সূরা মায়েদার 15-16 নাম্বার আয়াত যদি কেউ চিন্তা ভাবনা করে পড়ে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই শব্দটা নিয়ে চিন্তা ভাবনায় বন্ধ হয়ে যাবে। কারণ এটা আমার সিলেবাসের বাইরে। মরণের পরে যেহেতু আপনাকে প্রশ্ন করা হবে না নবী কিসের তৈরি ছিল, নূরের না মাটির, করা হবে, তাহলে এইটা আপনি আন্দাজে সময় নষ্ট করেন কেন? আপনাকে যেটা করা হবে আপনি ওইটা করেন। আপনাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা আমান নাবিয়্যুকা মান হাযার রাজুল, এই তিনটা করা হবে না? কথা বলা লাগবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দেন, রব্বুই আল্লাহ, দীনুন আল ইসলাম, হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কিন্তু ফেরেশতারা জিজ্ঞাসা করবে আর একটা প্রশ্ন। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? 4টা। 1 নম্বরে মান রব্বুকা, 2 নম্বরে মান নাবিয়্যুকা, 3 নম্বরে মান হাযার রাজুল। তিনটায় যদি সঠিক জবাব দিয়ে ফেলেন, সঙ্গে সঙ্গে 4 নাম্বার প্রশ্ন ফেরেশতারা করবে, যেটা তুমি পেলে কোথায়? তুমি যে বললে রব আল্লাহ, দ্বীন ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নেতা, তুমি এটা পেলে কোথায়? আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি। কোথায়? আরো জোরে বলে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। নূর শব্দের শাব্দিক অর্থ আলো। নূর মানে কি? আরো জোরে বলেন। এই শব্দ নিয়ে বাংলাদেশ আর ভারতে বেশি ভেজাল। এটা নিয়ে সবচাইতে বেশি ঝামেলা তো এই যে সিলেট বিভাগে আর চট্টগ্রামে, এই 2 বিভাগে নূর নিয়ে মানুষ পাগল হয়ে যায়। নূর মানে কোরআনে কারিমের যতগুলো নাম আল্লাহ দিয়েছেন 53টার উপরে আমি পেয়েছি, 55টা 53টা এরকম আছে তাফসীরে। তার ভেতরে অন্যতম একটা নাম হচ্ছে নূর। নাম কি? আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অবশ্যই এই যে কিতাব হে নবী আমি নাজিল করলাম আপনার প্রতি, আমি কেন দিয়েছি এটা জানেন? আপনি এই কিতাব দিয়ে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। এখানে আলো মানে কোরআন। আলো মানে কি? ইসলাম, কোরআন। অন্য আয়াতের ভেতরে ব্যাখ্যা পেয়েছি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা স্পষ্ট কিতাব, নূর। এই জায়গায় কিতাব ও যা নূরতা, একটা লোকের 2-3টা নাম থাকে না? কিন্তু এই শব্দটা মাঝখানে ওয়া আছে, এই কথাটা নিয়ে তারা বিভিন্ন মানুষ বলে না, নবী আলাদা আর কিতাব আলাদা। এই জন্যে নূর শব্দের ব্যাখ্যায় তারা ধরে যে এটা নবী আর কিতাব মানে কোরআনে কারীম। আরে ভাই, মাঝখানে যে ওয়াটা আছে, ওয়া আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। যারা তাফসীর বোঝে বা পড়ে, এটাকে আল্লাহ 2টাকে একসাথ করার জন্য লাগিয়ে দিয়েছেন ওয়াটা। এখানে ওয়া মানে এবং না, ওয়া মানে লাগানো, সম্পর্ক করা। আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে একটা কিতাব এসেছে, নূর। কিতাবের নাম কি? এই কিতাবটা যে নূর, আলো, স্পষ্ট বিধান, এটা যে আলাদা জিনিস না। এই নূর দিয়ে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না, তার প্রমাণের পরের আয়াতে দেখবেন সূরা মায়েদা 15 নম্বর আয়াত, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু ওয়াসুবুলাস সালামি ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইয়াহদি বিহিল্লাহ, বিহি 1 বছর না বহু বছর? এখানে আলেম নেই। 1 বছর না বহু বছর? 1 বছর। তাহলে আগে যদি আপনি কোরআনকে আলাদা, নবীকে আলাদা ধরেন, তাহলে তো এখানে বিহি মা হওয়ার কথা।
সাধারণ মানুষ যদি এই শব্দটা নাও বোঝে, যারা নূর নিয়ে, নবীকে নিয়ে, কোরআন নিয়ে যারা ঝামেলা তৈরি করেন যে নবী নূরের তৈরি না মাটির তৈরি, আরে ভাই এখানে তো স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন এইটার দ্বারাই আমি হেদায়েত করি, এইটার দ্বারাই দিয়েছেন আল্লাহ বচন দিয়েছেন, এক বচন, ইয়াহদি বিহিল্লাহ। শব্দগুলো একটু চিন্তা ভাবনা করে পড়া যায় না? আমার মনে হয় এই সূরা মায়েদার 15-16 নাম্বার আয়াত যদি কেউ চিন্তা ভাবনা করে পড়ে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই শব্দটা নিয়ে চিন্তা ভাবনায় বন্ধ হয়ে যাবে। কারণ এটা আমার সিলেবাসের বাইরে। মরণের পরে যেহেতু আপনাকে প্রশ্ন করা হবে না নবী কিসের তৈরি ছিল, নূরের না মাটির, করা হবে, তাহলে এইটা আপনি আন্দাজে সময় নষ্ট করেন কেন? আপনাকে যেটা করা হবে আপনি ওইটা করেন। আপনাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, আমান নাবিয়্যুকা, মান হাযার রাজুল, এই তিনটা করা হবে না? কথা বলা লাগবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দেন, রব্বুই আল্লাহ, দীনুল ইসলাম, হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কিন্তু ফেরেশতারা জিজ্ঞাসা করবে আর একটা প্রশ্ন। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? 4টা। 1 নম্বরে মার রব্বুকা, 2 নম্বরে কামান নাবিয়্যুকা, 3 নম্বরে মান হাযার রাজুল। তিনটায় যদি সঠিক জবাব দিয়ে ফেলেন, সঙ্গে সঙ্গে 4 নাম্বার প্রশ্ন ফেরেশতারা করবে, যেটা তুমি পেলে কোথায়? তুমি যে বললে রব আল্লাহ, দ্বীন ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নেতা, তুমি এটা পেলে কোথায়? আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি। কোথায়? আরো জোরে বলে। সত্য কথা বলতে গিয়ে একেবারে শরীর সাপোর্টই করছে না, গলাও সাপোর্ট করছে না, চারিদিক থেকে সমস্যা। আমি মানা করছিলাম কালকে থেকে যে আমি যাব না, জোর করে নিয়ে আসলে জোর করে সব কাজ হয়, কিছুই সাপোর্ট করছে না। একটু পরে যে কাশি সহজ। সিলেটবাসী 4 নাম্বার যে প্রশ্নটা করবে, এই সেই নূর, এই সেই নূর। কোরআনের নাম নূর না? বলেন বলেন। সুতরাং নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে আর গন্ডগোল করা, ফতোয়াবাজি করা সময় আছে না? নেই। কিতাব ওজা নূর ওতা। সূরা মায়েদার ওই আয়াত দিয়ে যারা দলিল দেন, পরের শব্দটা একটু পড়েন। 16 নাম্বার আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারাই আমি হেদায়েত করি। এখানে বিহি 1 বছর, এই জন্য কোরআনের কথায় আল্লাহ এখানে ডাইরেক্ট ইঙ্গিত দিয়েছেন। মানিত্তাবা, অনুসরণ করবে যে ব্যক্তি এই কোরআনকে, রিদওয়ানাহু, তার উপরে আমি আল্লাহ নিজে রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সূরা নূর থেকে আজকের সামাজিক জীবনের কিছু নিয়ম নীতি আমরা, গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এটা তুলে ধরব। সামাজিক জীবনে মানুষের যে দায়িত্ব এবং কর্তব্যগুলো আছে, আমরা অনেকে এই কাজগুলোকে ছোটখাটো মনে করি, আর কি না, অনেক বড় কাজ। কোন মানুষের ভেতরে কোনো দোষ যদি থাকে, ওইটা যদি আপনি বাইরে বলে বেড়ান, তাহলে ওইটা হয় গীবত। কি হয় বলেন বলেন? গীবত হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। কিন্তু কোন কথা যদি কারো বিরুদ্ধে বাইরে বলে বেড়ান, কোন ব্যক্তির বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে, কোন গোষ্ঠীর বিরুদ্ধে, কিন্তু সেই কাজ, সেই দল, সেই গোষ্ঠী, সেই লোক করে নাই, তাহলে আপনি শুধু গীবত করেননি, করেছেন তহমত। কি করেছেন? এটা আরো মারাত্মক। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ওই জামানার মুনাফিকদের যে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে একটা দোষ দিয়েছিল। রব্বুল আলামিন সেই দোষের কথাটা তুলে ধরলেন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম
অবশ্যই তোমাদের কাছে এসেছে ইফকের ঘটনা, ওই সংবাদ তোমাদের কাছে এসেছে। একটা ঘটনা তাফসিরে লেখা আছে, বিশ্বনবী একটা সফর থেকে, যুদ্ধের ময়দান থেকে আসার সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হার হারিয়ে ফেলেছিলেন। ওঠের উপর যে হাওদা থাকে ওখান থেকে তিনি নেমে হারটা নিয়ে আসার জন্য গিয়েছিলেন। এই ফাঁকে হাওদা নিয়ে গেছে চলে। চিন্তা করলেন রাতের বেলা যাওয়া ঠিক হবে না, তিনি রইলেন ওখানে। পরবর্তীতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু ওই কাফেলার দায়িত্বে ছিলেন, চিন্তা করলেন দেখি ওখানে কেউ কি কিছু ফেলে রাখলো কিনা। এসে দেখি আমাদের আম্মা জান হযরতে আয়েশা বসে আছেন। হযরতে আয়েশাকে নিয়ে তিনি আসবেন, এই কথাটা কেউ কিছু মনেও করে নাই। কিন্তু যাদের মনের ভেতরে গুড় ছিল, দুর্বিসন্ধি ছিল, রোগ ছিল, এই মানুষগুলো উলট পালট করে কথাটা ছড়িয়েছে। সর্বপ্রথম যে লোকটা ছড়িয়েছিল এসেছিল আব্দুল্লাহ বিন উবাই। নবীজি কথাটা কানে নেওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন, যাও বাবার বাড়ি চলে যাও। কথা বললেন না। একদিন, 2 দিন, 3 দিন, প্রায় 40 দিন তার সাথে কথা বলেননি। কোন তাফসিরে আমি পেয়েছি প্রায় 30 দিন। কথাবার্তারা যে বন্ধ, স্বামীর পক্ষ থেকে শুধু না, নিজের মা, বাবা, মা রোমানা, বাবা আবু বকর সিদ্দিক, নিজের বোন হযরতে আসমা, সবাই কথা বন্ধ করে দিয়েছে। একটা নিরপরাধ মানুষের উপরে দোষগুলো চাপিয়ে সবাই কথা বন্ধ করে দিচ্ছে। আপনি বলেন তো এই অবস্থায় থাকলে আপনি কেমন থাকতেন? এরপরে যখন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, বিশ্ব নবী নিজে যেয়ে হযরতে আয়েশাকে নেওয়ার জন্য, হযরতে আয়েশা বলেন, না হে রাসূল, ওই মানুষগুলো যে দোষ দিয়েছিল, আমি বারবার আপনাকে বলেছি যে আমার কোনো দোষ নেই, আমি পবিত্র, কিন্তু তাদের কথা মতো আপনি আমাকে বাবার বাড়িতে শুধু রেখে যাননি, আমার সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানাতে চাইলেন, হে রাসূল, যে মানুষগুলো এই কথাটা আমার আয়েশার নামে ছড়িয়েছে, মুসলমানদের একটা দল কেন এই কথা বিশ্বাস করতে গেল? যেহেতু একটা দল, মুনাফিকদের একটা দল বিশ্বাস অলরেডি করে তারা উলট পালট কথা ছড়িয়েছিল। এটা যেহেতু ওই জামানায় শুধু শেষ হয়ে যাবে তা না, রব্বুল আলামিন এই জন্য দিয়েছেন, লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমাদের জন্য যে ধারণা করছো এটা তোমাদের জন্য ভালো হবে না, কল্যাণকর হবে না, কোনো খারাপও না, ভালো না, খারাপও না। এই কথা বলতে গেলেন কেন? কারণ এরকম ঘটনা শুধু আয়েশার জীবনে না, কিয়ামত পর্যন্ত বহু মানুষের জীবনে ঘটবে। তার একটা থিওরি আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম, এখান থেকে মানুষ যেন শিক্ষা নেয়। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, প্রতিটি মানুষ তার পাপ নিজে অর্জন করে, নিজেই বহন করা লাগবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, এরপরেও দেখবেন একটা বিশাল দল তারা মুখ ফিরিয়ে গেল এবং কঠিন আযাব আমি আল্লাহ তাদের জন্য নাজিল করলাম বা রেডি করলাম। এটা বাংলা অর্থ ছিল। শিক্ষা যেগুলো বের হয় আল্লাহ জানাতে চেয়েছেন, হে পৃথিবীর মুসলিমরা, হযরতে আয়েশার প্রতি একটা দোষ তারা দিলে আর তোমরা আন্দাজে বিশ্বাস করে এই কথাটা প্রচার করতে লেগে পড়লে, তোমরা কি একবারও বিশ্বাস করোনি যে আয়েশার বিয়ের ঘটক কিন্তু সরাসরি আল্লাহ নিজে? তার চরিত্রের গ্যারান্টি দিয়ে 13টা আয়াত পরবর্তীতে আল্লাহ নাযিল করেন। কয়টা? সে যে পুত পবিত্র ছোটবেলা থেকেই যে তোমরা সবাই জানো, ওই ঘটনা যদি ওই দিনই শেষ হয়ে যেত, আল্লাহর কসম আমি যতটুকু বুঝি কোরআন, আল্লাহ মনে হয় আয়াত কোরআনে 13টা আয়াত আয়েশার পক্ষে নাযিল করতেন না।
যুগে যুগে যেহেতু আয়েশার অনুসারীরা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের উপরেও বাতিল এবং জালেমরা মুনাফিকরা এরকম বানানো দোষ দিয়ে জাতির সামনে কালার করতে পারে, সেইটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। বালুহু ওয়া খায়রুল লাকুম, এর ভেতরে তোমাদের জন্য কিছু ভালো জিনিসও আছে। এই ঘটনাটা না ঘটালে সত্যকে উদ্ঘাটন করা যেত না। আমি এখান থেকে একটা বিষয় মিলিয়েছি, আপনার কি মনে হয় আমি জানি না। 50টা বছর যে লোকটা কোরআনের খেদমত এই পৃথিবী সহ বিশ্বে, বাংলাদেশ সহ বিশ্বের 50টা দেশের উপরে যিনি কোরআনের কথা বলতেন, শহীদ আল্লামা সাঈদী। কথা বলে না কেন? 50টা বছর যে লোকটা কোরআন ছড়িয়েছে, কোরআনের প্রচার, কোরআন কায়েম করা যার জীবনের উদ্দেশ্য ছিল, হঠাৎ করে তার নামে একটার পর একটা মামলা যখন মানুষেরা দিতে আরম্ভ করেছে, কারা দিয়েছে আপনি টের পাননি? যারাই দিয়েছে আপনি দেখেছেন। যারা ধর্ষণের মামলা তার নামে দিয়েছে তাদের চরিত্র ঠিক আছে? বলেন, তাদের চরিত্র তো ঠিক নেই, এখন সবকিছু প্রমাণ হচ্ছে তাদের চরিত্র যে কত খারাপ। যারা ধর্ষণ মামলা দিয়েছিল আপনি তাকান, এখন তারাই কিন্তু ধর্ষণ মামলার আসামি। আল্লাহ পাক বলেন, কেন তোরা বিশ্বাস করতে গেলি? একদম ছড়িয়ে দিল আর তোরা বিশ্বাস করে ফেললি, একবারও চিন্তা করলি না এই মেয়েটা নবীর স্ত্রী, ওর বাবা নবীর সাহাবী এবং বন্ধু, উত্তম বন্ধু, তার ছোটকাল থেকেই তো তোদের সামনে বেড়ে উঠেছে। কেন এই ধারণা করতে গেলি সে জিনা করতে পারে? আমার মনে হচ্ছে আল্লামা সাঈদীকে সর্বশেষ যে মামলাটা দিয়েছিল বাতিলরা, সেটা হচ্ছে ধর্ষণের মামলা। অনুসারী দুনিয়ায় আসবে যাদের উপরে মিথ্যা তহমত দিয়ে জিনা ব্যভিচারের মামলা পর্যন্ত দেওয়া হবে। এটা এখন শুধু না, কিয়ামত পর্যন্ত এটা চলবে। কিন্তু আমরা যারা মুসলিম, যারা ঈমানদার, তারা যেন আন্দাজে কোনদিন আয়েশা এবং আয়েশার অনুসারী যারা, তাদের উপরে খারাপ ধারণা না করি। কারণ খারাপ ধারণা করবে একদল, তারা হচ্ছে মুনাফিক। এক কথা বলেন না কেন? এদেশে তো বহু মানুষ অলরেডি বিশ্বাস করেই নিয়েছিল যে না, কিছু না করলে এমনি হাসিনা ধরেছে। আপনার বিশ্বাস হয় যেমন জেনা করেছে জীবনে, আয়েশার প্রতি যেমন বিশ্বাস হয় না যে না উনি ব্যভিচার করতে পারে, আমারও তো মনে হয় আল্লামা সাঈদীর প্রতি আমার বিশ্বাস যে ওনা জেনা করতে পারে না। আপনারা বানিয়ে বানিয়ে 10টা আয়েশার মতো চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দিলেন। নষ্ট না, আপনারা যা করেছেন তার সারা জীবনের দোয়াটা কবুল হয়ে গেছে। সারাটা জীবন সে দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি যাই করো আমাকে শাহাদতের মরণ দিও। এই অবস্থায় না হলে হয়তো তার শাহাদতের মরণ নসিব হতো না। এই জন্য আল্লাহ এই ঘটনাটা ঘটিয়ে আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দিয়েছেন। আয়েশার জীবনে ঘটনাটা ঘটিয়ে আমার আল্লাহ তার জীবনে, তার চরিত্রের, তার সতীত্বের 13টা আয়াত নাযিল করে শুধু ওই 1500 বছর আগে শেষ হয়ে যাবে তা না, কিয়ামত পর্যন্ত এটা চিরন্তন করে দিলেন কোরআনে। বাংলাদেশেও ওনার বিচার ব্যবস্থা এমন হাস্যকর আল্লাহ বানিয়ে দিয়েছে, এই দেশে কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা দায়িত্বে ছিল, তাদেরকে এরকম পাগলই মনে করবে। বাকিগুলো তো বললামই না, গালি গালাজ তো দেয়, উল্টা পাল্টা গালি ওই জালেমদেরকে দিতে আছে। তার ভেতরে কালা মানিক একজন এই সিলেট থেকে ধরে নিয়ে গিয়েছিল, কি কলা পাতা শুয়েছে, গলায় গামছা দিয়ে নিয়েছে, আবার শুনলাম ওর বিসি উড়ে গেছে। আল্লাহ এত অপমান এমনি করেনি, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপের বোঝা একেবারে ফুলফিল করে ফেলে, তখন আল্লাহ তাকে অপমানজনক শাস্তি দেয়। এই জন্য আমরা সামাজিক জীবনে এই অপরাধটা আজকে থেকে বন্ধ করব।
কোন ভালো মানুষের উপরে কেউ যদি দোষ চাপিয়ে দেয়, একবারে শুনেই বিশ্বাস করে একেবারে ছড়াতে আরম্ভ করবেন না। চিন্তা ভাবনা করবেন একটু যে না, এই লোকটার দ্বারা কি এটা সম্ভব। আয়েশার প্রতি দোষ দেওয়ার পরে যেমন ছড়িয়ে দিয়েছিল মুনাফিকরা, আর একদল বিশ্বাসও করেছিল। বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা ছড়ায় একদল মানুষ, আর অনেকেই কিন্তু দেখে বিশ্বাস করে ফেলে। আমরা কোরআন প্রচার করি, কোরআনের হক কথাগুলো বলি, আর আমাদের নামে দিয়ে দেয় যে এরা ধর্ম ব্যবসায়ী। আর এটা অনেকে আবার বিশ্বাসও করে, না হলেও হতে পারে। ধর্ম নিয়ে ব্যবসা করছেন আপনারা, ধর্ম নিয়ে ব্যবসা আমরা করতে যাব কোন কারণে? আমরা তো সারা জীবনই ধার্মিক, এই কথা বলেন না কেন? আর আপনারা ধর্মের ব্যবসা করেন এই কারণে, কারণ সারা বছর খবর নেই, শুধু দই দিয়ে আর জুমার নামাজে আর ভোটের সময়। ধর্ম ব্যবসায়ী আমি না আপনি? আলেমদের বিরুদ্ধে আজ যারা এই কথাগুলো ছড়ান, যারা দুনিয়াদার, এরা ধর্ম ব্যবসায়ী, এরা কি পারে আমাদের দেখা আছে। এই কথাগুলো শুনি অনেক মুনাফিক ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারীরা বিশ্বাস করে তালে তাল দিয়ে নাড়াতে থাকেন। সে সময় এখন আর নেই, কারণ বাংলাদেশের অবস্থা পাল্টিয়ে গেছে। আমরা একটা রিপোর্ট বলছি আপনাদের সুসংবাদের জন্য। আগস্টের 5 তারিখের আগে একটা রিপোর্ট দেখেছিলাম ভয়েস অফ আমেরিকার। ওরা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশে 100 জনের 15 জন মানুষ চায় যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত, এই মাত্র আগস্ট থেকে জানুয়ারি 4.5 মাস, এই 4.5 মাসের ব্যবধানে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। হিন্দু পর্যন্ত, গোবিন্দ পরামানিক এই কথা বলছে না কেন? সেদিন গাইবান্ধা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি বক্তব্য দেওয়ার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিয়েছে যে দেশে যদি ইসলাম আসে, বিশেষ করে হেফাজত ইসলাম, জামাত ইসলাম, আলেম ওলামা যদি এদেশে আসে, তাহলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। আর আমরা চাই তারা আসুক। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একজন হিন্দু পুরোহিত ঠাকুরের মুখ দিয়ে কথা বের হচ্ছে। সুতরাং জালেমদের তো বিদায় নিয়েছে, মুনাফিকদেরও মাথা খারাপ হয়ে গেছে। চিন্তা করছে যে হচ্ছেটা কি। আমার দাদা, আমি ছেলে থাকতে মারা গেছে, অনেকটা গল্প বলতেন ছোটবেলায় আমাকে, যে এক লোক নৌকা নিয়ে যাবে, এই কোশিয়ারা নদী পার হচ্ছিলাম আসার সময়, নদী পার হয়ে ওই পারে যাবে বাজার করতে, ছেলে মেয়ে কাটতেছে, বউ বলছে সবাই যায় আমারও নিয়ে যাও। সবাইকে নিয়ে নৌকায় করে যাচ্ছে, পথিমধ্যে ঝড় ওঠার কারণে নৌকা গেছে ডুবে, বউ গেছে কোথায় শাড়ি কাপড় পেঁচিয়ে মরিয়ে, ছেলে মেয়ে দুটো ভেসে গেছে, ওর নৌকাও গেছে ডুবে। ও বহু কষ্ট করে ডাঙ্গায় এসে হাঁপাচ্ছে। লোকজন জিজ্ঞাসা করছে ভাই কি হয়েছে? এই অবস্থা। সান্ত্বনা দেয় মানুষ যে বউ মরে গেছে, কোনো অভাব নেই, আমি আবার বিয়ে দেবো, তোমাদের বউ হয়ে যাবে, ছেলে মেয়ে অসুবিধা নেই, বিয়ে করলে আবার হবে, নৌকা ও আবার আমরা বানিয়ে দেব। চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, বাড়ি চল। লোকটা বলছে আমার বউ মারা গেছে, আমি ভাবতেছি না, আমার ছেলে মেয়ে মারা গেছে তাও ভাবতেছি না, নৌকা ডুবে গেল তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার কি হইল। আমার তো মনে হচ্ছে ঠিক এই 54 বছর পর ইসলামের উত্থান দেখে অনেক মুনাফিক এখন ভাবতেছে যে হচ্ছেটা কি। 15 থেকে 58 টের পাচ্ছেন আপনি? আর 5 মাস যেতে দেন, এই দেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। সেই দৃশ্য দেখার আশায় আছি। বাংলাদেশের সেলিমউদ্দিনের মতো 151 জন মানুষ আমরা যেন চাই কোরআন বুকে নিয়ে তারা সংসদে যাক। কথা বলে না কেন? আল্লাহ যেন সেই সুযোগ এই দেশের মানুষকে দেখার তৌফিক দেন, বলে না আমিন। সামাজিক জীবনে কারো উপরে আন্দাজে দোষ চাপিয়ে দেবেন না, যেই দোষ তার ভেতরে নেই যদি চাপিয়ে তাকে কালার করেন, আপনি তহমত দিলেন। আর যদি দোষ থাকেও যদি বর্ণনা করেন, তাহলে গীবত করলেন। গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।